জশ্নে জুলুসের মাধ্যমে, মিছিল এবং আনন্দ ফুর্তি করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদযাপন করা বেদাত। আর রোজা রাখার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদযাপন করা সুন্নাত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত তারিখে হয়েছে সম্পর্কে মতানৈক্য রয়েছে। 12ই রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এটা অকাট্যভাবে প্রমাণিত নয়। তবে কোন দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এটা অকাট্যভাবে প্রমাণিত, তা হলো সোমবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবারে হয়েছে। আর সোমবারে এই উপলক্ষে রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারে কেন রোজা রাখেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার হলো এমন একটি দিন যেদিন আমার জন্ম হয়েছে। ওয়াফিহি উনজিলা আলাই, এবং এই দিনে সর্বপ্রথম আমার উপর ওহী নাজিল হয়েছিল। সুতরাং কোনো ব্যক্তি যদি সত্যিকারে আশিকে রসুল হয়ে থাকে, তাহলে তার কর্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফলো করা। নিজের মন গড়া পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক জাহির করার কোনো সুযোগ নেই।